আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন হলো আরসিবি, 2025-এর চ্যাম্পিয়ন এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আরো একবার চ্যাম্পিয়ন হলো আরসিবি। ইতিহাস সৃষ্টি করলো টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে। যেই আরসিবি বছরের পর বছর বিশাল বিশাল তারকা প্লেয়ারদেরকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে, তারা খেলেছে, প্লে অফ খেলেছে, তারা ফাইনাল খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। চ্যাম্পিয়ন হওয়ার সুখ আনন্দ 2025-এ প্রথমবারের মতো তারা অনুভব করলো, এবার দ্বিতীয়বারের মতো। মানে আরসিবি যেই লেভেলের খেলেছে, আউটস্ট্যান্ডিং। তো আজকে যখন গুজরাট মাত্র 155 রান করে 8 উইকেটে, তখনই বোঝা গেছিল যে আরসিবি এই ম্যাচ জিতে যাবে। তবে বিরাট কোহলি, কিং কোহলি, দ্য চেজ মাস্টার, জোরে একটা হাততালি। আজকে ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ ওপেন করতে নেমে শেষ বল অব্দি খেললো, ছক্কা মেরে ম্যাচ জেতালো। তো বিরাট কোহলি এরকম ইনিংস খেলে কম, যেখানে রান করে কিন্তু ছক্কা মেরে ম্যাচ ফেস করে, এইরকমটা খুব কম করে। তবে আজকে আরসিবির জন্য করে দেখালো 75 রান মাত্র 42 বলে, আর ওপেন করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার গুরুত্বপূর্ণ 32 রানের ইনিংস খেলে। তার আগে ভালো বোলিং করেছে আরসিবি 5 জন বোলারকে দিয়েই বল করিয়েছে। রাশিক সালাম 3 উইকেট নিয়েছে, ভুবনেশ্বর কুমার 2 উইকেট, হেজালউড 2 উইকেট এবং কুণাল পান্ডিয়া 1 উইকেট। ডাফি কোনো উইকেট পায়নি। তবে এই যে বোলিং কম্বিনেশন আরসিবির গোটা এই আইপিএল সিজনে ভালো ছিল, আর ব্যাটিং বোলিং সব দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স। পয়েন্ট টেবিলের টপে ছিল 18 পয়েন্ট নিয়ে আরসিবি, এবং চ্যাম্পিয়ন হলো। সবার আগে তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল। গুজরাট কেন হারলো? প্রথম কথা হলো গুজরাট রান করতে পারেনি। গুজরাটের ব্যাটসম্যান ছিল 9 জন ব্যাটসম্যান যারা ব্যাট করতে পারে, টি20-তে ভালো ব্যাট করতে পারে, তারা কিন্তু রান করতে পারেনি। আইপিএল এর সর্বোচ্চ রান করা টপ 3 ব্যাটসম্যানের ভেতরে দুজনই ছিল গুজরাটের। শুভমন গিল 732 রান এবং সাই সুদর্শন 722 রান। আজকে তারা ফ্লপ খেয়ে যায়। তার আগে বলে দিই, বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের 15 বছর বয়সী তারকা ক্রিকেটার, এখন তাকে তারকাই বলা যেতে পারে, কারণ আইপিএল এর ইতিহাসে এত কম বয়সে সর্বোচ্চ রান করা। হ্যাঁ, তার দল ফাইনালে পৌঁছাতে পারেনি, কিন্তু শেষ দুটি ম্যাচ যেভাবে সূর্যবংশী খেলেছে, এলিমিনেটরে 97 রান করে, কোয়ালিফায়ার 2 এ করে 96 রান। যদিও তার দল ফাইনালে পৌঁছায়নি, তবে তার যে পারফরমেন্স, সে অরেঞ্জ ক্যাপ হোল্ডার, সে হাইয়েস্ট রান টেকারের অ্যাওয়ার্ডটাও সেই পাবে। তো আজকে ব্যাটিং করতে গিয়ে গুজরাটের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। সাই সুদর্শন এবং শুভমন গিল, যারা গুজরাটের হয়ে সেরা রান করেছে এবং আইপিএল এ ভালো রান করেছে, টপ ব্যাটসম্যানের লিস্টে আছে, তারা দুজনেই ফ্লপ। সাই সুদর্শন 12 এবং শুভমন গিল, যে কিনা গত ম্যাচে সেঞ্চুরি করে রাজস্থানকে হারিয়েছিল, সেই প্লেয়ার করেছে মাত্র 10 রান। তারপরে বাটলার ফ্লপ খেয়ে যায়, এত বড় একটা ব্যাটসম্যান 19 রান করে। তারপরে আরশাদ 15, নিশাদ 20, রাহুল তেভাদিয়া 7, জেসন হোল্ডার 7, রাশিদ খানও 7। তো এই রাশিদ খান পর্যন্ত কিন্তু ব্যাটিং আছে গুজরাতে, কিন্তু গুজরাট রান করেছে মাত্র 155। আর এই 155 রান করে আইপিএল এ ম্যাচ যেটা খুব কষ্টকর, তো খুব সহজেই বলতে পারেন আরসিবি ম্যাচ জিতে গেছে। হ্যাঁ, 5 উইকেট হারিয়েছে, কিন্তু ম্যাচ যতক্ষণ বিরাট কোহলি ছিল মনে হচ্ছিল ইজিলি ম্যাচ জিতবে। তো বন্ধুগণ, আর যদি হাইয়েস্ট উইকেট টেকারে বলি, তো রাবার 28 উইকেট, ভুবনেশ্বর কুমার 26, দুজনেই কিন্তু আজকের ম্যাচ খেলেছে। তো চলেন পয়েন্ট টেবিল একবার বলে দিই। আবার 2027 সালে নতুন ভাবে দল আসবে, নতুন প্লেয়ার আসবে, প্লেয়ার চেঞ্জ হবে। তো তার আগে বলি, এবারে যে গ্রুপ স্টেজে 10টি দল, তারা কোন কোন পজিশনে ছিল। সবার ওপরে ছিল আরসিবি 18 পয়েন্ট নিয়ে, গুজরাট টাইটেন্স 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে, সানরাইজার হায়দ্রাবাদ 18 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। শুধু নেট রান রেটের ডিফারেন্সে আরসিবি সবার উপরে ছিল। আর টপ 2 এ থাকা দল সুযোগ বেশি পায়, যেটা গুজরাট পেয়েছে, এবং গুজরাট সেই সুযোগকে কাজেও লাগিয়েছিল। তারপরে রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গিয়েছিল প্লে অফের জন্য। পাঞ্জাব কিংস ভালো একটা দল, ভালো পারফরমেন্স, সবকিছু ঠিকঠাক ছিল। প্রথম 7 ম্যাচে 13 পয়েন্ট থাকার পরে মাত্র 15 পয়েন্ট পেয়েছে 14 ম্যাচ শেষের দিকে টানা 6টি ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালস মনে হচ্ছিল তারা প্লে অফ খেলবে, কিন্তু 14 পয়েন্ট নিয়ে থেমে যায়। কেকেআর 13, চেন্নাই সুপার কিংস 12, মুম্বাই ইন্ডিয়ান্স 8, লখনৌ সুপার জায়ান্টস 8। তো এতটুকুই বলার আছে, চ্যাম্পিয়ন হতে পারে না, কিন্তু আরসিবি যে চ্যাম্পিয়ন হওয়া শুরু হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। 2027 সাল অপেক্ষা করছে আরসিবি কি করে সেটা দেখার, এবং নতুন কেউ চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরসিবির জন্য জোরে একটা হাততালি, দুর্দান্ত পারফরমেন্স।
আরসিবির ফ্যানদের জন্য দারুণ একটা মুহূর্ত, টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আইপিএল 2026ও চ্যাম্পিয়ন হলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।